আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি আজকে ভাজি করব। এই আলু ভাজাটা আমি রুটির ভিতরে দিব। রুটির ভিতরে দিয়ে তারপরে আবার রুটিটা ভাজি করব। তো দেখতে থাকো আমি কিভাবে ভাজি করি। আশা করি ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। একজন স্ত্রী কখনো মায়ের কাছ থেকে ছেলেকে কেড়ে নেয় না। সে তো তার স্বামীকে কেড়ে নেয়। সে তো তাই চায় তার স্বামীর ভালোবাসা, আদর, তার স্বামী তার দায়িত্ব পালন করুক। এটাই তো একটা স্ত্রী চায়। একটা স্ত্রী সে তার স্বামীকে নিবে তার অধিকারের জন্য, এটাই তো স্বাভাবিক। কিছু শাশুড়িরা আছে কথায় কথায় বলে, আমার ছেলে বিয়ে করার পরে আমায় চিনে না, আমার মা হিসাবে আমার ছেলে পরিচয় দেয় না। আপনি তো মা, মা মার জায়গায় থাকবেন, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে। কিছু মানুষ বলে, আচ্ছা মায়ের পায়ের নিচে বলে সন্তানের বেহেস। শুনুন ভাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, এটা সত্য কথা। ঠিক তেমনই সত্য কথা, একটা স্ত্রী সে যখন বলে যে আমার স্বামী খুব ভালো, আমার স্বামী আমার দায়িত্ব পালন করেছে, আমার হক আদায় করেছে, তখন কিন্তু আল্লাহ কিন্তু ওই লোকটাকে জান্নাতবাসী করবে, জান্নাতে নিবে। কারণ তার স্ত্রী সাক্ষী দিয়েছে সে আর স্বামী খুব ভালো একজন মানুষ ছিল, তার দায়িত্ব পালন করেছে, তার অধিকার আদায় করেছে, তার হক আদায় করেছে। তখনই কিন্তু একটা মানুষ জান্নাতে যাবে, যে জান্নাতটা তার মায়ের পায়ের নিচে। স্ত্রী যদি সাক্ষী না দেয়, একটা পুরুষ কখনো জান্নাতে যাবে না। ভদ্র ফ্যামিলির ছেলের সাথে যদি একটা পতিতলার মেয়ের বিয়ে হয়, তাহলে ওই মেয়েটাও ভালো হয়ে যায়। ওই পুরুষটার কাছে ওই নারী সম্মান পায়, ভালোবাসা পায়। কারণ সে যে ভদ্র ঘরের একটা সন্তান, ভদ্র ঘরের একটা ছেলে। আর কিছু আমাদের দেশে কিছু খারাপ পরিবার আছে, ফ্যামিলি আছে, একটা ভালো মেয়ে যদি তারা ঘরে নিয়ে আসে পুতের বউ করে, ওটাকেও তারা একটা খারাপ পতিতলার মেয়ে বানিয়ে ফেলায়। কারণ আমাদের এই সমাজে এমনও মানুষ আছে, একটা মেয়েকে পুতের বউ করে ঘরে নিয়ে আসে, মেয়েটাকে উঠতে যা খাইতে নাইতে সব সময় জ্বালায়, মেয়েটাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মেয়েটাকে শারীরিক মানসিক টর্চার করে। তারা মেয়েটাকে আইতে যাইতে অনেক কথা শোনায়, তার বাবা মাকে নিয়ে অপমান করে বারবার কথা বলে। আর কোনো মেয়েই এটা চায় না। সবাই তো চায় স্বামীর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে। কিছু পুরুষ আছে আমাদের দেশে চরিত্র খারাপ, তাদের চোখে সবই ভালো লাগে, কালো সুন্দর। ওই ফুটপাতে যে রাস্তার পাগলটা আছে, পাগলি শুয়ে থাকে, ওই পাগলিটাও তার কাছে নিরাপত্তায় থাকে না, কারণ ওর তো চরিত্র খারাপ। চরিত্রহীন যে পুরুষ, ওর কাছে সবই ভালো লাগে, কারণ ওর চোখ খারাপ, ওর চরিত্র খারাপ। ওর কাছে কেউ নিরাপত্তা পাবে না, কারণ ও তো একটা কুলাঙ্গার। যে পুরুষের চরিত্র খারাপ, ওই পুরুষের চোখে পৃথিবীর সব নারীকে ভালো লাগে, কিন্তু শুধু একটা নারীকে আর ভালো লাগে না, সেটা হলো আর ঘরের বউ। পৃথিবীর যেই কোনো নারীকেই দেখুক না কেন, সে একটা পতিতলার হোক, সে একটা ফুটপথের পাগল হোক, সে একটা কালো হোক, সে একটা সুন্দর হোক, যেই নারী হোক না কেন ওর চোখে ভালো লাগবে। শুধু একটা দুঃখজনক হলো এইটাই সত্য, ওর যে ঘরের বউ, ওইটা ওর কাছে ভালো লাগবে না। ও আমার প্রিয়, তোমার ব্যস্ততা শেষ হলে আমার একটু খোঁজ নিও। তোমার কি ইচ্ছে হয় না জানতে আমি কেমন আছি, আমি কোথায় আছি? তুমি এতটাই বিজি প্রিয় যে ব্যস্ততার মাঝে তুমি আমাকে ভুলেই গিয়েছো। যদি পারো প্রিয়, সবাইকে সময় দিয়ে সবার শেষে এসে আমাকে একটু সময় দিও। আমি জানি প্রিয়, তুমি খুব বিজি মানুষ,
তোমার সময়ের খুব মূল্য। তারপরেও বলছি, আমি যে তোমাকে ভালোবাসি। তোমার থেকে একটু সময় পাওয়ার জন্য আমি সারাক্ষণ অপেক্ষা করি, কখন তুমি আমায় একটু সময় দিবে। তিতা হলেও কথাটা সত্য। কিছু শ্বশুরবাড়ির মানুষ আছে, পুতোর বউকে একদমই চোখে দেখতে পারে না। একটা মেয়ে যখন বিয়ের পরে স্বামীর বাড়ি যায়, সে কিন্তু খুব চেষ্টা করে শাশুড়িকে নিজের মায়ের মতো করে নিতে, শ্বশুরবাড়ির মানুষদেরকে খুব আপন করে নিতে চায়। কিন্তু সত্য কথা হলো, পর তো পরই, পর কখনো আপন হয় না। নীরব অভিমানে তুমি গেছো চলে। কি দোষে দোষী করলে আমাকে, আজও আমি জানি না সে কথা। হে আমার জীবন, তোমার সাথে যুদ্ধ করতে করতে আজ আমি বড় ক্লান্ত। জানি না বিধাতার কাছ থেকে কি এনেছিলাম কপালে, কিন্তু এতটুকু বুঝি বারবার হেরে যাচ্ছি আমি। স্বামী থাকার পরও পৃথিবীতে অনেক নারী আছে বেঁচে স্বামী না থাকার মতো। কারণ সব পুরুষ দায়িত্বহীন হয় না। আমাদের এই পৃথিবীতে কিছু পুরুষ আছে, ওরা পুরুষ নামের কলঙ্ক। আমাদের এই পৃথিবীতে হাজারো নারী আছে যারা শারীরিক মানসিক কোনো দিক থেকেই শান্তি পায় না তাদের স্বামীর দ্বারা। কিছু পুরুষ আছে, ওরা দায়িত্ব পালন করতে পারে না, ওরা দায়িত্ব বুঝেই না। দায়িত্ব বলতে যে একটা শব্দ আছে, এই শব্দটাই ওরা বুঝে না। তুমি কেমন পুরুষ যে তুমি একটা নারীর দায়িত্ব নিতে পারো না? তুমি কিভাবে নিজেকে পুরুষ দাবি করো? 3টা 4টা বিয়ে করলেই তুমি পুরুষ হয়ে গেলে? যদি তুমি সত্যিকারই একটা পুরুষ হও, তাহলে একটা নারীকে তুমি সুখে রাখো, তার স্বামীর আদর ভালোবাসা দিয়ে তাকে সুখী করো। একটা নারী স্বামীর কাছে চায় ভালোবাসা, সম্মান।